নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আজকে শনিবার ব্লগটি দেখতে থাকি। আশা করছি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে যেহেতু শনিবার, তো বাজার তো করতে হবে। দাদা আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, দাদা আজকে বাজার করতে যাবে না। তো যথারীতি ম্যাম বাড়িতে পড়াতে এসছে, তো ম্যামের সাথে পড়ানো হয়ে গেছে, এবার একটু গল্প করছি। সকালবেলা 3 কাপ চা নিয়ে নিয়েছি, একটা ম্যামের, একটা আমার মেয়ের। দাদা আজকে চা খাবে না, দাদা একটু পরে আসবে, একটা কাজে বেরিয়েছে, তারপরে দাদার জন্য আবার চা বানিয়ে দেব। চা দেখবেন রেখে দিলে খেতে ভালো লাগে না, সেটা কেমন তেতো তেতো হয়ে যায়। চা সঙ্গে সঙ্গে বানিয়ে খেলেই বেশি দেখবেন টেস্ট লাগে। আর আমার চা তো জানেন বন্ধুরা আপনারা। চলুন চাটা খেয়ে ম্যামের সাথে একটু গল্প হলো। অনেক দিন তো ছিলাম না, ম্যাম এসছে, অনেক কথা জমে আছে। ওর সাথে আমার কথা বলে যে শান্তিটা পাই, সে শান্তি আর কারোর কাছে কথা বলে পাই না বন্ধুরা। তো সুখের দুঃখের কিছু একটা কথা ওর সাথেই আমি শেয়ার করি। আমার মেয়ের ম্যাম আমার সাথে খুব ভালো, বেশ বন্ডিং আছে ওর সাথে। তো চলুন, রান্নাবান্নাও তো করতে হবে। তো চলে গেছে, তো এবার রান্না আমি তো চাটা বসিয়ে দিয়ে না ভাত ডালটা বসিয়ে দিই, কেন তাড়াতাড়ি আবার দাদা আবার ভাত নিয়ে যায় টিফিনে। তো মেয়ের এখন ছুটি আছে, তারা না থাকলেও একটু তাড়া আছে, যেহেতু দাদার ভাত যায়, ভাত না গেলে তাড়াটা থাকতো না। তো আমার ডাল কিন্তু আমি সোমবার দিয়ে নিলাম। আজকে রান্না করব রুই মাছের ঝোল আর ডাল। ডাল তো হয়ে গেছে, দেখলেন আম দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিলাম। ওই আবার অনলাইন থেকে একটু বাজার আনবো, কালকে আবার রবিবার, তো কালকে একটু ইচ্ছা আছে ম্যাম আর আমার যে মেয়েকে পড়ায় স্যার, দুজনকে খাওয়ানোর। অনেক দিন ধরে ভাবছি ওদের খাওয়াবো, কিছুতেই হয়ে উঠছে না। তার মধ্যে চলে গেলাম গুজরাট, তার মধ্যে কিছুদিন আমার শরীর খারাপ ছিল। এত ভালোভাবে পাশ করেছে, ওদের তো কিছু একটু দিতেই লাগে বলুন টিট। অনেক দিন ধরে চেষ্টা করছি দেওয়ার, হচ্ছেই না। হয়তো ম্যামের হচ্ছে না, হয়তো স্যারের হচ্ছে না, এই করেই চলছে। আমার মেয়ে আবার স্কুলও এখন বন্ধ আছে, তো এই টাইমটা সব থেকে ভালো টাইম, তাই না বলুন বন্ধুরা? তো তার জন্য অনলাইনে কিছু অর্ডার করেছি, রান্নাটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে হয়েও গেল। আজকে সেই মাছের ঝোল করলাম টমেটো দিয়ে আর আলু দিয়ে। খুব কাশিও জানেন বন্ধুরা হয়েছে, এত কাশি হয়েছে না, মানে কি বলবো। প্রতিদিনের মতন টমেটো দিয়ে এই রুই মাছের ঝোলটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি। তার জন্য বেশিরভাগ রুই মাছের ঝোলটা আমরা এইভাবেই বানাই। রুই মাছ কিংবা কাতলা মাছ, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু ধনিয়া দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কাঁচা লঙ্কার পেস্ট, একটু লাল লাল হওয়ার জন্য দিলাম, আছে বলে দিলাম, বাড়িতে না থাকলে দিতাম না। আর একটুখানি টমেটো দিলাম, দিয়ে নুন হলুদ তো স্বাদ মতো দিতেই লাগে যে কোনো তরকারিতে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তেল যখন বেরিয়ে আসলো দেখুন, এবার জল দিয়ে দেবো। যতটা পরিমাণের আমাদের ঝোল লাগবে ততটা পরিমাণের আমাদের ঝোলটা দেবো। গরম জলই দিলাম, গরম জল আমি সব সময় তরকারিতে দিই, আপনারা তো জানেন। এতদিন ধরে যারা ব্লগ দেখছেন তারা তো জানেন আমি সব সময় তরকারিতে গরম জল দিই। তরকারিতে গরম জল দিলে পরে তরকারির টেস্ট দ্বিগুণ হয়, তরকারিটা পানসা টাইপের হয় না। এই ঝোলটা ফুটতেও খুব তাড়াতাড়ি ফোটন ধরে যাবে, তাতে আমি মাছটাও দিতে পারবো তাড়াতাড়ি করে, তো সময়টাও কম লাগবে, তার জন্যই গরম জলটা দেওয়া হয়। আমার মাকে দেখে এসেছি গরম জল দিতে, তার জন্য আমিও দিই। আমি দেখেছেন বন্ধুরা, মাছ যখন ধুই আমি গরম জল দিয়ে মাছও ধুই, কেন মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু হালকা গরম জল দিয়ে ধুলে দেখবেন মাছের গন্ধটাও চলে যায়। এই দুটো কাজ কিন্তু আমার মাকে দেখে এসেছি, মা প্রত্যেক যখনই মাছ আনে, যখনই মাছ রান্না করে, মা এইভাবে রান্না করে, তার জন্য আমিও এইভাবেই রান্না করি। তো চলুন বন্ধুরা, মাছ কিন্তু হয়ে গেছে আমার, ধনেপাতা দিয়ে দিলাম, এইবার নামিয়ে নেব। এটার মধ্যেই থাকুক, নাহলে একটা থালার মধ্যে নামিয়ে নিই। থালার মধ্যে মাছটা নামালে কি সুবিধা হবে, মাছটা আর ভাঙবে না, তো যখন নাকি খেতে বসবো দিতেও খুব সুবিধা হবে। কড়া থেকে মাছ যদি কোনো খাব্বা থালার মধ্যে রাখা যায়, তাতে কিন্তু খুব সুবিধা হয়। দেখবেন একবার মাছটা রেখে আর এইভাবে মাছ রান্না করে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
চলুন, আমার মাছ কিন্তু ঢালা হয়ে গেছে। এবার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মেয়েকে একটু লেবু কেটে দিলাম, ও খেতে থাকুক। না হলে তো আমি কেটে না দিলে কখনোই ও খাবে না। অনেক বাচ্চারা খাওয়ার জন্য কইতেও কীরকম করে, আমার মেয়ে কিন্তু মোটেও কিছু খেতে চায় না। ওকে যাই আমি খাওয়াবো, জোর করে করে বন্ধুরা খাওয়াতে হবে। এখন তো ছুটি, বাড়িতে আছে, তো এখনই এই একটা মাস ওকে এইভাবে খাওয়ানোর চেষ্টাটা করি। আবার স্কুল খুলে গেলে তো সেই ভাত খেয়েই দৌড়াবে, আর আবার আসবে সেই সন্ধে হয়ে যাবে, তখন কিছু একটা করে দেবো, খাবে, ব্যাস শুয়ে পড়বে। চলুন, ওকে দিয়ে দিয়েছি। এবার কড়াই এবার গেট খটখট কড়া নাড়ছে, সবজি দিয়ে গেল। যা যা আমার লাগবে কালকে রান্না করতে, সেটাই আমি অর্ডার করেছি অনলাইনে একটু কমই পাওয়া যায় দেখলাম। নিয়েছি দুটো ভুট্টা। এই ভুট্টাগুলো খেতে এত মিষ্টি লাগে না, কি বলবো আর। এমনি বাজারের ভুট্টার থেকে এই ভুট্টাগুলো খেতে খুব ভালো। আর নিয়েছি একটু রসুন পাতা, পেঁয়াজ, তারপরে লেবু, যেগুলো লাগবে, শসা, এগুলোই নিয়েছি। অনেকটা টমেটো, আলু, এগুলো নিয়েছি। এবার চলুন, এগুলো সব আবার গোছাতে লাগবে। গুছিয়ে তারপরে আবার কাজ করতে হবে। তো গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধে পুজো দিয়ে মেয়ের বায়না ধরেছে, মেয়ে পিৎজা খাবে। তো ও অর্ডার করে দিল। ও কি একটা কোট মেরে অর্ডার করে, তাতে অনেকটা সাশ্রয় হয়, তো ওই খায়। আমি খুব একটা ভালোবাসি না, তো আজকে কিন্তু অন্য ধরনের পিৎজা অর্ডার করেছে। তো দেখি চলুন কি পিৎজা অর্ডার করেছে। এই দেখুন, আমার জন্য আমার মেয়ে আবার চাও করে দিয়েছে। আমি দুটো বিস্কুট দিয়ে চা খাবো, ও পিৎজা খাবে। তো পিৎজাটা খুলছে, দেখুন, বেশ গন্ধটা বেশ ভালোই উঠেছে, ভালোই লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোথাও ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।